ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল বেস্টেজ টেক ডট ওয়ানে আপনারা সারা স্বাগতম। আজকে আমি ভিডিওটার মূল উদ্দেশ্য হলো বার্থ সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইন বানাইন, যার কারণে সেবা সেতু অ্যাপসের মধ্যে আইবা। আবার বাদে আপনারা দেখতা সেবা সেতু ওটার মধ্যে আইবা, নিচে লিঙ্ক দিয়া রাখবো, লিঙ্কের মধ্যে ক্লিক করে ডাইরেক্ট আইতে পারবা, অথবা অনলাইনে গিয়ে বার্থ লিখে সার্চ করলেও আইতে পারবা। ইনো দেখতরা আমি লাল চিহ্ন দিয়ে দেখাই আর সিটিজেন্সি সার্ভিস, বিজনেস সার্ভিস, ইউটিলিটি সার্ভিস যেটা আছে, ইনো আমি সিটিজেন্সি সার্ভিসের মধ্যে ক্লিক করার লগে লগে নেক্সট একটা ইন্টারপেজ এইবার ওটার মধ্যে দেওয়ার বাদে আপনার ইন্তরে আমি সুন্দর করে দেখাইমু। ইনো সার্চ অপশন আছে, আবার বাদে ওখানেও বার্থ লিখিবা। আমি যেভাবে BIRTH লিখি আর বার্থ লেখার পরে আপনারা দেখতে পারবা নিচের দিক দিয়ে একটা সুন্দর করে আপনার ইন্তরে দেখাইমু। কিছু কথা ইনোর মধ্যে আপনারা লক্ষ্য করা লাগবো। বার্থ সার্টিফিকেট বানাইতে সময় আপনারা সুন্দর করে ফর্মটা ফিল আপ করবা, বালা করে করা লাগবো। ইনোর মধ্যে আগে রেজিস্ট্রেশন করা লাগবো, যার কারণে আমি রেজিস্ট্রেশনের প্রসেস তোলা আমি বেশ হইতাম না। আর রেজিস্ট্রেশন আমি অন্য একটা ভিডিওর হইম কীভাবে আজকে ডাইরেক্ট বার্থ অ্যাপ্লাই যেটা ওটার মধ্যে দেখাইম। পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন ওটার মধ্যে ক্লিক করার লগে লগে আপনার তোর সামনে আছে ইনো দেখুন পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই। তার নিচে আছে গাইডলাইন আর রিকোয়ারমেন্ট আছে। ওই দিকে রিকোয়ারমেন্ট আপনারা রিকোয়ারমেন্টেও গিয়া কিতা কিতা লাগে, কত টাকা লাগবো না লাগবো কোনো গাইডলাইনও লেখা আছে, ওটার মধ্যে দিবা। আপনারা এখন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবা, করার লগে আপনার তোর সামনে ওরকম একটা ইন্টারপেজ আইয়া দিব। ইনো কর লগিং আর রেজিস্টার্ড নাও, লগিং রেজিস্ট্রেশন গাইডলাইন। এখন সিটিজেন্সি যেটা সারার আগে আমি সিটিজেন্সিটা রাখবো, কারণ আমি CSC যেটা এটা পরে আমি সিলেক্ট করবো, যার কারণে সিটিজেন্সি দিয়া আমি ক্লিক করার লগে লগে আপনার তোর সামনে ও আমি সুন্দর করে দেখাই আর আপনারা ভালো করে লক্ষ্য করিয়ে জিনিসটা খালি আপনারা দেখতে থাকবা। এখন যদি আমি রেজিস্টার করি, নতুন ইয়ে থাকলে রেজিস্টার নেওয়ার মধ্যে ক্লিক করবো, আর যদি আমার ID থাকে তার কারণে আমি ডাইরেক্ট লগ ইন করবো, তাহলে আমি নতুন রেজিস্ট্রেশন করতাম, যার কারণে আমি সংক্ষেপে দেখাইমু। ইনো আপনার মোবাইল নম্বর দিবা, এর বাদে আপনার নাম দিবা, সম্পূর্ণ সব কিছু ওখানের মধ্যে আপনি ডালার বাদে আপনি ওনোর মধ্যে যাইয়া CSC যেটা কইছিলাম বাদে ডালমো ওটা সিলেক্ট করবা। তাহলে আমার অলরেডি ID পাসওয়ার্ড সম্পূর্ণ সারা বানাইল আছে। আমি ডাইরেক্ট ইউজার নেম দিয়া আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। আপনাইতে যদি থাকে না তে আমি আগে একবার হচ্ছে রেজিস্ট্রেশন কিলা করুন, নেক্সট ভিডিওতে আমি দেখাইমু। আজকের আমার মূল উদ্দেশ্য হইল ডাইরেক্ট বার্থ সার্টিফিকেট আমি কীভাবে গড় বইয়া অনলাইনে আপনারা বানাইতে পারবা ওটা আপনাইতরে দেখানি, যার কারণে আপনি সুন্দর করিয়া ইনো আপনি দেখতে পাত্র আমার ID পাসওয়ার্ড যেটা ওটা আমি ইনো এন্টার করে দিছি। করার লগে লগে আমি ওয়েবসাইটের মধ্যে লগ ইন করিম, আর লগ ইন হওয়ার পরে আবারও আমি আপনাইতরে আমার নেটটা একটু স্লো চলে, যার কারণে একটু লেটর, যার কারণে আপনারা ধৈর্য সহকারে সুন্দর করিয়া দেখবা। বুঝ পাইছেন নি আমার নেটটা স্লো চলে। এই যে সার্ভিস অপশন আছে, সার্ভিসের মধ্যে ক্লিক করবা, ক্লিক করার বাদে আবারও প্রথম যেটা সার্ভিস আইসে সার্চ করতা বার্থওয়ালা, আপনি বার্থ যেটা ওটা আবারও আপনারা সিলেক্ট করবা আবার, কারণ এটা ব্যাক করিয়া আবার লইয়া হয়। তাহলে বার্থর মধ্যে সিলেক্ট করার বাদে আবারও আপনার পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন ওটার মধ্যে অ্যাপ্লাই করবা, আবার ও জায়গার মধ্যে আপনারা যাইবা অ্যাপ্লাই নাওর মধ্যে যাইবা। যাওয়ার বাদে ইনো গাইডলাইন আগেও একবার কইছি, এবারও আবার দেখার কারণ আবার ব্যাক করে দিয়ে ওয়েবসাইট প্রায় সময় ডাউন থাকে, যার কারণে সার্ভার ডাউন থাকার কারণে ব্যাক করে। আর ওটার মধ্যে যাওয়ার বাদে আবার ক্লিক করার লগে লগে দেখুন আপনার ফর্ম যেটা ওপেন হয়ে গেছে। ফর্মটা ওপেন হওয়ার বাদে ইনো সুন্দর করে আপনাদের অ্যাপ্লিকেশন নাম, যারা আবেদনকারী আছেন, যারা মনে করো অ্যাপ্লাই করতা, এখন ফিমেল না ইমেল যেটা ওটা সিলেক্ট করবা। আমি ইমেল সিলেক্ট করলাম। আর আবেদনকারীর নাম যেটা ওটাও সিলেক্ট করবা। সিস্টার ব্রাদার যেটা আপনারও সান দিলে সান দিবা, সান মানে সিস্টার মানে ভাই, ব্রাদার মানে ভাই, ওই রকমভাবে বোন সিস্টার মানে বোন, আপনার হিসাব মতো আপনি যেটা সিলেক্ট করার করবা। ইনো আমি সানটা ওটাও রাখলাম। এর বাদে সান রাখার পরে আপনার তোরে আমি নিচে অনেক কিছু আছে আপনি দেখাইলাম। ওই দেখা নিউ ব্রাউন ডিটেলস, নবজাতক বিবরণ যেটা আপনারা দেখতে পাত্রা, ইনো সম্পূর্ণ সারা যতটা লাল ফুটা আপনাদের দেখতে পাত্রা অতটা আপনারা ইনোর মধ্যে সিলেক্ট করবা। বুঝ পাইছেন নি? এখন আমি ইনো নেম অফ দ্য নিউ ব্রেন আমি নূর লিখলাম, ইনোর মধ্যে আমি ইমেল দিলাম। আবারও আপনাইতে বলা ডেট অফ ফাদার নেম যেটা পিতার নামটা দিবা। এখন পিতা ইমেল বইবা। এরপরে আপনার মাদার নাম যেটা ওটা আমি যেরকমভাবে ইন্টার করিয়ার মাদার এক্সাম্পলভাবে আমি মাদার দিলাম, শুধু আপনি ওলা মাদার দিবা। এর বাদে প্লিজ বার্থ অফ দ্য নাও ব্রেন যেটা জন্মর
স্থান যেটা কোন জায়গায় বাচ্চাটা জন্ম লইছে, হসপিটালের লইছে না ঘরের মধ্যে লইছে না আদার্স কোনো গাড়ি ঘোড়া লইছে, তাহলে আপনি যদি হসপিটাল দেন তাহলে হসপিটালরটা দিবা, আর যদি মনে করো হাউসর দেন তাহলে হাউসরটা দিবা। সে আমি হাউস যেটা ওটা সিলেক্ট করবো, কারণ বাচ্চাটা গরু জন্ম লইছে, যার কারণে আমি গরুর অ্যাড্রেস যেটা ওটা ওনার মধ্যে এন্টার করা লাগবো। অ্যাড্রেস, হোম, হসপিটাল, ঠিকানা, ইনখর চিকিৎসালয়, তাহলে আমি ওই যেটা জিনিস অ্যাড্রেস যেটা ওটা সম্পূর্ণ সারা দিয়া ও আদার্স ডিটেল যেটা ওটার মধ্যে গিয়ে আমি সরম সারা অলরেডি এক করে ফিল আপ করি লাইম। আপনারা সুন্দর করে দেখবা, বেশি সময় লাগাইতাম না, আপনার তোলকে মাতি আমি ফর্মটা সুন্দর করে সম্পূর্ণ ফিল আপ করবো। একটার পর একটা স্টেট যেটা আমার স্টেট আসাম সম্পূর্ণ সারা আমি লিখে লাইছি। এর বাদে ইনকর ফর্মটা ক্যান্সেল করতাম আবার করতাম, তাহলে আমি ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে নেক্সট করলাম। নেক্সট পেজের মধ্যে যাওয়ার বাদে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা সুন্দর করে করা লাগবে। ইনকর রেজিস্ট্রেশন হসপিটাল গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড সার্টিফিকেট রেকর্ডিং বার্থ এজ যেটা ওটা আপনারা দেওয়া লাগবো। ওই দেখুন আমি লাল যদি দেখাই আর রেজিস্টার হসপিটালর যেটা সার্টিফিকেট ওটা ওনার মধ্যে দেওয়া লাগবো। এর নিচে আমি ওটা সিলেক্ট করলাম রেজিস্টার হসপিটাল ওটা। এর নিচে আপনারা দেখতে পাতারা স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ফর এইজ 6 অ্যান্ড অ্যাবভ প্যারেন্ট ডিটেলস, যেমন যে বাচ্চার সার্টিফিকেট যেটা ওটা ওনার মধ্যে লগে লগে আপলোড করা আপনার লাগবো। বুঝ পাইছেন, স্কুল সার্টিফিকেট যেটা ওটা লাগবো। এর বাদে আপনার সুন্দর করিয়া এভিডেভিট যেটা এটা আপনি আগে তাকে কৌটো থাকলে কৌটো তাকে লই লিবা, কারণ এভিডেভিট ছাড়া ওইতো না, যার কারণে আমি স্কুল সার্টিফিকেটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার বাদে আমি হোসাইটি স্কুল সার্টিফিকেট যেটা ওটাও আমি হতারাত দিলাইমু, তাহলে আমি একে করি দেই। এভিডেভিট যেটা ওটাও আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার লগে আপনার তোর সরি একটু আমার মাথার মধ্যে ডিস্টার্ব ওর, ডোন্ট মাইন্ড প্লিজ, আই এম রিকোয়েস্টিং, আপনারা রাগ করবা না। ইনের মধ্যে এভিডেভিট দেখতে পাত্রা, এভিডেভিট দিলে সাইন বাই দে ওটার মধ্যে গিয়া আপনি ওটা সিলেক্ট করবা। আর এনি আদার ডকুমেন্ট যেটা ওটাও আপনি সিলেক্ট করে লিবা, যেমন আধার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। ওটা আমি সম্পূর্ণ ফাইল একটা করে দিচ্ছি। সেভ এন্ড নেক্সট আছে ওটার মধ্যে আমি ক্লিক করবো। ক্লিক করার লগে লগে আমার নেক্সট এন্টার দিব। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম একটা বালা করে চাই দিবা, যত কিছু আপনি দিছেন ডিটেল করছেন ইনো গিয়া আপনি যত জিনিস দাঁড়ছেন সম্পূর্ণ সারা আপনি ইনো গিয়া দেখতে পারবা। আর ইনোর মধ্যে যাওয়ার বাদে মেক পেমেন্ট, এখন আমার 40টা টাকা ইনোর মধ্যে পে করা লাগবে। এখন ইনকাম গাইডলাইন পড়বা, আর যেটা প্রবলেম আছে ওটা ডাউনলোড চাইলে ডাউনলোড করতেও পারবা। এখন আপনারা দেন পয়েন্ট আছে ইনকর প্রিন্ট করলেও প্রিন্ট পাইবা। এখন মেক পেমেন্টের মধ্যে আমি ক্লিক করবো, কেননা পেমেন্টটা পে না করলে ওইতো না, যার কারণে ইনো নম্বর আমি 1 দিলাম, আর ওসাইতেও আবার নম্বর আমি 1 দিয়া পে নাওর মধ্যে আমি কর্ম ক্লিক। পে নাওর মধ্যে ক্লিক করার লগে লগে আপনার তোর সামনে আরেকটা এন্টার পেয়ে যাইব। আর দেখুন অলরেডি সম্পূর্ণ সারা হয়ে গেছে, যার কারণে আমি আগে একটা বার্থ সার্টিফিকেট বানাইছি, যার কারণে এখন পেমেন্ট আমি করতাম পারি না, যার কারণে আমি পেমেন্ট করতাম না। আপনাইতে ভিডিওটা দেখিয়ে ভালো লাগছে, আপনার তোর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আমি নেক্সট ভিডিওতে দেখাইব